সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আহ, তোমরা অবশ্যই অবগত আছো, আজ যে আগামীকাল রোজ শনিবার তোমাদের আহ, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকালকে তোমাদের পরীক্ষার সাবজেক্টের বিষয় হচ্ছে আহ, শিল্প ও সংস্কৃতি। সো এখন আমি তোমাদেরকে আগামীকালকের আহ, শিল্প ও সংস্কৃতি বিষয়ের প্রশ্নটা উপস্থাপন করব। সম্পূর্ণ প্রশ্নটা তোমাদেরকে দেখানোর পরপরই আমি এগুলোর আনসারটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে এখনের বর্তমান যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নের আনসার বলতে তেমন কিছু হয় না, সম্পূর্ণই দলগত কাজ। সো এটা তোমাকে নিজেকেই করতে হবে। এখন আমি তোমাদেরকে প্রশ্নটা দেখিয়ে দিতেছি, এই প্রশ্নটা দেখে তোমার মতো করে তুমি সেই আনসারগুলো খুঁজে বার করবে। ওকে, সো চলো আমরা প্রশ্নটা এক নজর দেখে নিই। ভিডিওটা শুরু করার আগে প্রত্যেক দিন সেম প্রশ্ন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলটা সম্পূর্ণ নতুন। ওকে, চলুন আমরা প্রশ্নটা দেখে নিই। সপ্তম শ্রেণী শিল্প সংস্কৃতি। তোমাদের প্রথমে উপরে একটা দিক নির্দেশনা দেওয়া আছে, দিক নির্দেশনাটা আমি একটু পড়ে শোনাই। বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের। স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ে সজ্জা থেকে শুরু করে কি কি পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে এটি করবে। মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে। ওকে, এখন আমি তোমাদেরকে এই যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজ আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকটা কাজ দেখাবো, দেখানোর পরে তুমি এই প্রত্যেকটা কাজকে স্ক্রিনশট দিয়ে রেখে দিবে, যাতে করে ভিডিওটা শেষ হওয়ার পরে তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারো। আহ, এর আগে একটু প্রশ্নটা যদি আজকে দেখে রাখো, তাহলে কালকে তোমার মতো করে তুমি দলগত কাজে সবচেয়ে সেরা পারফরমেন্স দেখাতে পারবে। ওকে, চলো আমরা দেখে নিই সেই প্রশ্নের প্যাটার্নগুলো আসলে কি। কাজ একে, কাজ এক, অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা। এখন অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা বলতে কি বোঝায়, আসলে সেই কাজটা কি সম্পর্কে সেটা সম্পূর্ণ এখানে সুন্দরভাবে লেখা আছে। তোমরা এটা একটু কষ্ট করে পড়ে নেবে। আমি আর পড়ে ভিডিওটা লং করতেছি না, আমি তোমাদেরকে শুধু প্রশ্নটা দেখিয়ে দিই। আহ, পরে তিনটে এখানে লিখছে, আলোচনা সাপেক্ষে তোমার যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে। দলগুলো হবে নিম্নরূপ: অনুষ্ঠান আয়োজক দল, অনুষ্ঠানের সাজসজ্জা দল, পরিবেশনা দল। ওকে, এই তিনটা দল থাকবে, তোমাদেরকে তিনটা দল থাকবে। থাকার পরে তোমরা এই তিনটা দলে আয়োজিত হয়ে এই অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা করে নেবে। আহ, এখানের মধ্যে দেখেও প্রত্যেকটা যে অনুষ্ঠান আয়োজক দল, এখানে যে অনুষ্ঠান আয়োজক দলটা আছে এর কি নির্দেশনাগুলো হবে, কি কি করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে, এটা তোমরা একটু পড়ে নেবা। এরপরে অথবা দেওয়া আছে, অথবা ক শ্বাস অনুষ্ঠানের সাজসজ্জা দল। তোমরা এখানে ক নাম্বারটা করতে পারো কিংবা ক নাম্বার অপশনটা করতে পারো। অনুষ্ঠানের সাজসজ্জা দলও নিয়ে তোমরা আলোচনা করতে পারো গ্রুপে। ওকে, এই সাজসজ্জা দলটা তোমরা একটু পড়ে নেবা। সাজসজ্জা দলের মধ্যে তিনটা অপশন আছে, একটা হচ্ছে আলপনা আঁকা, আমাদেরকে আলপনা আঁকতে হবে। নস্কা করতে হবে। পরিবেশনা, নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক প্রপস এর তালিকা তৈরি যদি প্রয়োজন হয়। সো পরিবেশন অবশ্যই তোমাকে একটা শিখে যেতে হবে, নাচ গান আবৃত্তি অভিনয় যে কোনো একটা অভিনয় তুমি শিখে যাবা, যাতে করে তুমি আগামীকালকে গিয়ে ভালো পারফরমেন্স করতে পারো। ওকে, আমি প্রশ্নটা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিতেছি। তোমরা সেই প্রশ্নটা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিবা, যাতে তোমরা নিজ থেকেই অনুশীলন করতে পারো। ওকে, ওকে, এখানে একটা স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, এখন আরেকটা স্ক্রিনশট দাও। এখন আরেকটা স্ক্রিনশট দাও। ওকে, এখন তোমার মতো করে তুমি এগুলো পড়ে অনুশীলন করো। দ্যাটস অল। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।